মোহাম্মদ আকবর আলীর সাফল্যের গল্প। সবুজ শ্যামল গ্রাম বাংলার এক মনোরম প্রান্তর। চারদিকে সতেজতার ছোঁয়া আর পাখির কলকাকলি। এই প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে মোহাম্মদ আকবর আলী নামের একজন পরিশ্রমী ও বুদ্ধিদীপ্ত কৃষকের অসাধারণ এক উদ্ভাবনী গল্প। এক জমিতে দুই ফসল, এক আধুনিক প্রচেষ্টা। আকবর আলী সাধারণ কৃষকদের মতো শুধু একটি ফসলের ওপর নির্ভর না করে তার জমিতে সাথী ফসল চাষের এক চমৎকার উদাহরণ সৃষ্টি করেছেন। তার বাগানে একদিকে যেমন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে মুকুলে ভরা আম গাছ, তেমনি সেই গাছের ছায়ায় আর মাঝখানের খালি জায়গায় তিনি পরম মমতায় চাষ করেছেন চা পাতা। আকবর আলীর এই কৌশলের পেছনে কাজ করেছে এক গভীর চিন্তাভাবনা। জায়গার সঠিক ব্যবহার। আম গাছগুলো বড় হতে হতে যে বাড়তি জায়গা পড়ে থাকে, সেখানে অনায়াসেই চা গাছের মতো ছোট গুল্মজাতীয় গাছ বড় হতে পারে। প্রাকৃতিক ভারসাম্য। আম গাছের ছায়া চা পাতার জন্য এক ধরনের সুরক্ষা কবচ হিসেবে কাজ করে, যা চা পাতার সতেজতা ধরে রাখতে সাহায্য করে। অধিক মুনাফা। একই শ্রম ও একই জমিতে বছরের দুই ভিন্ন সময় তিনি আম ও চা উভয় থেকেই অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। প্রকৃতির এক অনন্য দৃশ্য। ভিডিওতে দেখা যায় আম গাছের শাখাগুলো সোনালী রঙের মুকুলে নুয়ে পড়ছে, যা আগাম এক বাম্পার ফলনের জানান দিচ্ছে। ঠিক তার নিচেই গাঢ় সবুজ চা বাগানের মখমলের মতো আস্তরণ। এই যেন প্রকৃতির এক অদ্ভুত মিতালি। মোহাম্মদ আকবর আলী কেবল একজন কৃষকই নন, তিনি একজন শিল্পীও বটে, যিনি মাটির বুকে সবুজের এই কারুকাজ বুনেছেন। তার এই বুদ্ধিমত্তা ও পরিশ্রমী মনোভাব আজ এলাকার অন্য কৃষকদের জন্য এক বড় অনুপ্রেরণা। যেখানে আধুনিক প্রযুক্তি ও সীমিত জায়গার সর্বোত্তম ব্যবহার নিয়ে বড় বড় গবেষণা হয়, সেখানে মোহাম্মদ আকবর আলীর মতো সাধারণ কৃষকরা নিজেদের অভিজ্ঞতায় দেখিয়ে দিচ্ছেন কিভাবে প্রকৃতির সাথে মিশে সফল হওয়া যায়। আপনার জন্য আমি কি আরও কোনো বিষয়ে সাহায্য করতে পারি?